স্মারকলিপিতে আমরা কিন্তু ডাকসুর একটা রোডম্যাপ যেমন চাচ্ছি, পাশাপাশি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে আমরা ছাত্র সংসদের দাবি জানাচ্ছি। আমরা আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি জানাই তারা যাতে খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দেয়। পাশাপাশি ইউজিসিভুক্ত যে সকল বিশ্ববিদ্যালয় আছে সেই সকল বিশ্ববিদ্যালয় যাতে যেগুলোতে ছাত্র সংসদ কার্যকর করা সম্ভব বা সে বাস্তবতা আছে সেগুলোতে যাতে অতি দ্রুত ছাত্র সংসদ বাস্তবায়ন করে। পাশাপাশি বিশেষভাবে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে, 4টা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা মনে করছি যে সহাবস্থানের রাজনীতি চর্চা চলছে, এগুলোতে অতি সত্বর ছাত্র সংসদ কার্যকর করতে হবে। প্রিয় বন্ধুগণ, ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বাংলাদেশের ইতিহাসের একটি অনন্য এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আপনারা জানেন 1922 সালে এই প্রতিষ্ঠান গঠিত হয় এবং এই প্রতিষ্ঠান পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক নিয়মে তাদের নেতা নির্বাচন এবং এখানকার সাংস্কৃতিক বিকাশের পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু যেই ব্যাকগ্রাউন্ড ইতিমধ্যে আমাদের আরও দুজন উপস্থাপন করেছেন, আমরা দেখেছি 90-এর গণ অভ্যুত্থানের পরে এখানে যারা ক্ষমতাসীন হয় তারা কিন্তু সেই সময় ছাত্র সংসদ বন্ধ করে দেয় এবং দীর্ঘ 28 বছর পরে 18 সালে একটি ডাকসু হয়, সেটাও সাজানো ছাত্রলীগের একটি ডাকসু ছিল। তো সেটা নিয়ে নানা ধরনের প্রশ্ন ছিল, সেখানে ভোট নিয়ে নানা ধরনের কথা ছিল, এখানে ভোট কারচুপির বিষয় ছিল, যেখানে ভোট কেন্দ্রগুলো সেখানে নানা ধরনের অনিয়মের কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো কোনো ধরনের আমরা তার কোনো সদুত্তর পাইনি, সেগুলোর কোনো ধরনের আমরা জবাব পাইনি। তো 24 পরবর্তী যে বাংলাদেশ, সেই 24 পরবর্তী বাংলাদেশের আমরা যে ছাত্র সংসদ চাচ্ছি, সেই ছাত্র সংসদে যাতে স্বচ্ছ, নিরপেক্ষ এবং শিক্ষার্থীদের সত্যিকারে তাদের যে মনস্তত্ত্ব বা তাদের যে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যেন সম্পূর্ণ প্রতিফলন ঘটে, সেই আগাম বার্তা আমরা প্রশাসনগুলোকে দিতে চাই।